নমস্কার বন্ধুরা। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার জমির রেকর্ডের সার্চিং কপি বের করবেন। এর জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেতেও যাওয়ার প্রয়োজন নয়। আর আমি আজকে দুটো পদ্ধতিই দেখাবো কিভাবে মোবাইল বা ডেস্কটপ থেকে করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো সার্চিং কপি বের করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে ল্যান্ড রেকর্ড বা ল্যান্ড ইনফরমেশন বলে সার্চ করলে আপনি সামনে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এটিকে ক্রস করে কেটে দেবেন। তারপরে আপনাকে নো ইওর প্রপার্টি এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। যদি অ্যাকাউন্ট আপনার না থাকে সেক্ষেত্রে সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি থাকে বসাবেন, তারপর লাস্ট নেমটি বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার গার্জেন নেম মানে মাতা পিতার নাম যে কোনো একটি দিতে পারেন। তারপরে অ্যাড্রেস, তারপরে এখানে আপনার সিটিজেন অটোমেটিক বসে যাবে। তারপর আপনার এখানে মিউনিসিপ্যালিটি এলাকা না আপনার ব্লক যেটি আছে সেটি এখানে দিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশনটি দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন। তারপর ইমেল আইডি থাকলে দিবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবং মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। এবং মোবাইলে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি ভেরিফাই হয়ে গেলে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে আপনাকে আবার এখানে এসে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানকে আসার পরে মৌজায় ইনফরমেশন এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। আপনার জমিটি কোন ডিস্ট্রিক্টসের আন্ডারে পড়ে। তারপরে এখানে আপনার ব্লকটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপনার মৌজাটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপনার খতিয়ান নাম্বারটি পুট করতে হবে। যদি খতিয়ান নাম্বার না জানেন সেক্ষেত্রে সার্চ বাই প্লট এই অপশানে ক্লিক করে প্লট নাম্বারও আপনি দিতে পারেন। যে কোনো একটি এখানে পুট করবেন। তারপর এখানে আপনার ক্যাপচার কোডটি বসিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন। তো আসার পরে আপনার সামনে এখানে আপনার খতিয়ান নাম্বার বা আপনার যে জমির দাগ নাম্বার, পরিমাণ এগুলো আপনার সামনে শো হবে। তো আপনাকে সার্চিং কপি প্রিন্ট আউট বা ডাউনলোড করার জন্য আপনাকে এখান থেকে কম্পিউটারে Ctrl+S টাইপ করবেন। তারপর আপনার সামনে এরকম পেজটি এখানে আপনাকে ডাউনলোডটি করতে হবে। তার জন্য আপনাকে এখানে ফোল্ডারটি সিলেক্ট করতে হবে কোথায় আপনি ডাউনলোড করতে চান। তারপরে সেভ অপশানে ক্লিক করবেন। তো আপনার ফোল্ডারটি সেখানে সেভ হয়ে যাবে। তো আপনার যেখানে ডাউনলোড হয়ে যাবে সেখানে আসার পরে এটাকে রাইট ক্লিক করবেন। করার পরে ওপেন উইথ এই অপশানে ক্লিক করবেন। তারপর ওয়ার্ড অপশানে ক্লিক করবেন। তো আপনার এই পেজটি ওয়ার্ডের মধ্যে আপলোড হয়ে যাবে এবং সেটি ওপেন হয়ে যাবে। তো আপনার সামনে এরকম একটি পেজটা চলে আসবে। তো এটাকে আপনাকে ঠিক করার জন্য তো প্রথমে আপনাকে এগুলোকে সিলেক্ট করে নিতে হবে যেগুলো আপনি ডিলিট করতে চান। তো তারপরে ডিলিট অপশান ক্লিক করবেন, সেটিও ডিলিট হয়ে যাবে। তারপরে এটাকে আপনারা এই অপশানে ক্লিক করবেন। করার পরে এই অপশানে ক্লিক করবেন, ফন্ট টু টেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপরে এইটিকে আপনারা বড় করে নেবেন এবং আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলোকে আপনি ডিলিট করে দেবেন এবং আপনার প্রয়োজন মতো আপনি এটাকে ঠিক করে পজিশন মতো বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আরেকটু পেজটাকে বর্ডার দিয়ে দেবেন। বর্ডার দেওয়ার জন্য আপনাকে পেজ লেআউট এই অপশানে ক্লিক করতে হবে। মার্জিন এই অপশানে ক্লিক করার পরে ন্যারো করে দেবেন। তারপর ডিজাইন অপশানে আসবেন। আসার পরে পেজ বর্ডার এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে যে বর্ডারটি প্রয়োজন সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর এই ফাইলটিকে সেভ করার জন্য আপনাকে ফাইল অপশানে যেতে হবে। যাওয়ার পরে সেভ এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ফাইল অপশানে যেতে হবে সেভ করার জন্য। তারপরে সেভ অ্যাজ এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে এটি কোথায় ডাউনলোড করতে চান বা কোথায় সেভ করতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে সেখানে সেটি সেভ হয়ে যাবে। আর যদি এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট আউট করতে চান সেক্ষেত্রে এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন। করার পরে এই পেজটিকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো ডেস্কটপ থেকে কীভাবে করবেন এখন পর্যন্ত দেখালাম যে ডেস্কটপ থেকে কিভাবে করবেন। এরপরে মোবাইল থেকে করার জন্য আপনাকে প্রথমে মোবাইলে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে সার্চে এসে টাইপ করতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি সার্চ করা হয় আপনার সামনে এই অ্যাপগুলি ওপেন হয়ে যাবে। তো প্রথমে যে অ্যাপটি আছে আপাতত মাস 2 ধরে এখানে আপনার কোনো রকম সার্চিং কপি বেরোচ্ছিল না। তো তার জন্য কিভাবে বের করবেন তার জন্য আমি আলাদা একটি অ্যাপের নাম বলবো, সেটি হচ্ছে WB ল্যান্ড টুল। ল্যান্ড টুলস এই অপশানটি বা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে এই অ্যাপটিকে আপনারা ওপেন করে নেবেন। তারপরে প্রথম যে অপশানটি আছে খতিয়ান বা প্লট বা ম্যাপ ইনফরমেশান এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। তো এখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা অ্যাকাউন্টটি বানিয়ে নেবেন। প্রথমে আপনার নাম, তারপর লাস্ট নেম,
তারপর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি বানিয়ে নেবেন। তারপরে এখানে সে মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন করে নেবেন। তারপরে আপনার সামনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে তারপরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনার প্রথমে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে এবং তার উপরে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে, ইংলিশ না বাংলা, যেটি প্রয়োজন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার মৌজাটি সিলেক্ট করে নেবেন, আপনার কোন মৌজায় জমিটি পড়ে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন, আর যদি প্লট নাম্বার বসে দেন সেক্ষেত্রে প্লট ম্যাপ এই অপশানে ক্লিক করার পরে প্লট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনার সার্চিং কপিটি চলে এসছে। তার জন্য আপনাকে ডান দিকে নিচের দিকে এই লাল সেভ অপশানে ক্লিক করতে হবে। করার পরে এটি আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে আপনারা এই ভিউ অপশানে ক্লিক করে সেটি ভিউ করতে পারেন, দেখতে পারেন, অথবা শেয়ার করতে পারেন। তো আপনার সামনে এরকমভাবে চলে আসবে আপনার সার্চিং কপিটা। এটাকে প্রিন্ট আউট করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার প্রিন্ট নাম্বারটি থাকবে বা এখানে আপনার প্রিন্টারের নামটি থাকবে, সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা এটাকে আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।